আসসালামু আলাইকুম সবাই, আশা করি ভালো আছেন। আমি সাদি আরমান বলছি জেন্টিফাই থেকে। আজকে একটা ডিফারেন্ট টাইপের ভিডিও করার চেষ্টা করব। মূলত একটা পডকাস্ট ভিডিও করার চেষ্টা করব। বাট আমার সাথে কোনো সেকেন্ড পারসন থাকবে না। তার পরিবর্তে আমরা ডিরেক্টলি একটা ভেরি রিনাউন্ড এআই রিসার্চ অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলব। আমরা দেখব তার কম্পিটেন্সি লেভেলটা, তার সাথে কি আসলে ডিরেক্টলি পডকাস্টে কথা বলা যায় কিনা। সে মূলত আমাদের সাথে একজন গ্রুমিং এক্সপার্ট হিসেবে আলোচনা করবে এবং আমাদের আজকের টপিকটা হচ্ছে ডিসকাশনের মিনক্সিডিল। আমরা চেষ্টা করব মিনক্সিডিল সম্পর্কে আপনাদেরকে কিছু ট্রুথফুল ইনফরমেশন শেয়ার করার জন্য। তো দেরি না করে চলুন আজকের পডকাস্টটি শুরু করি। কি অবস্থা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমার কি খবর? আশা করি তুমিও ভালো আছো। চল আমরা আজকে আলোচনার জন্য পুরোপুরি প্রস্তুত। থ্যাংক ইউ সো মাচ। আজকের মূলত আমাদের ডিসকাশনের টপিকটা হচ্ছে মিনক্সিডিল। তো ইদানিং কিন্তু অনেক কন্টেন্ট আসে আমার কাছে, ভিডিও দেখি যে প্রমোশন করা হচ্ছে মিনক্সিডিলের। তো আমি আসলে জানতে চাচ্ছি, তুমি কি আমাকে বলতে পারবা যে মিনক্সিডিলটা আসলে কি এবং কেন ব্যবহার করা উচিত? অবশ্যই, মিনক্সিডিল হলো একটি টপিক্যাল চিকিৎসা যা মূলত চুল পড়া কমাতে এবং চুলের ঘনত্ব বাড়াতে ব্যবহৃত হয়। এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়াকে শক্তিশালী করে, ফলে নতুন চুল গজায় এবং চুলের গুণগত মান উন্নত হয়। মূলত চুল পড়া সমস্যায় এই যে ব্যবহার করা হয় এবং এর কার্যকারিতা প্রমাণিত। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। পাশাপাশি আমি দেখলাম যে অনেকে এটাকে বিয়ার্ডে অ্যাপ্লাই করার জন্য প্রমোট করছে। এই বিষয়ে যদি একটু কিছু বলতা। হ্যাঁ, ঠিক তাই। মিনক্সিডিল অনেক সময় দাড়ির ঘনত্ব বাড়াতে ব্যবহার করা হয়, বিশেষ করে যারা দাড়ি কম ঘন বা অসমতাযুক্ত দাড়ি চান। তবে দাড়ির জন্য মিনক্সিডিল ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলা জরুরি, আর ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া ভালো, যাতে নিরাপদ ও কার্যকর ফলাফল পাওয়া যায়। আচ্ছা, বুঝতে পারছি। চুল এবং দাড়ি গজাইতে চাইলে আমি মিনক্সিডিল ব্যবহার করব, ভেরি প্লেন অ্যান্ড সিম্পল। তো এটা ব্যবহার যে আমি করব, তুমি আমাকে বলেছো বারবার যে এটা ব্যবহার করার পূর্বে ডার্মাটোলজিস্টের সাথে কথা বলে নেওয়া উচিত। আই আন্ডারস্ট্যান্ড। তো তুমি আমাকে বলতে পারবে যে মিনক্সিডিলের কোনো সাইড ইফেক্ট আছে কিনা, যেটা সম্পর্কে আমার অবগত হওয়া উচিত? অবশ্যই, মিনক্সিডিলের কোনো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন স্ক্যাল্পে জ্বালা, শুষ্কতা বা চুলকানি। কিছু কিছু ক্ষেত্রে মাথা ব্যথা বা হার্ট প্যালপিটেশনও হতে পারে। তাই শুরু করার আগে বা ব্যবহার চালিয়ে যাওয়ার সময় ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বুঝতে পারছি। ধরো আমি মিনক্সিডিল ব্যবহার করছি, হ্যাঁ? আমি মিনক্সিডিলটা চুলে এবং দাড়িতে ২ জায়গায় ব্যবহার করলাম। ১ মাস টানা আমি ব্যবহার করলাম এবং আলহামদুলিল্লাহ ধরো আমার মুখে কিছু নতুন দাড়ি গজাইলো, চুলে কিছু নতুন চুল গজাইলো, মাথায় কিছু নতুন চুল গজাইলো। এখন যদি আমি হঠাৎ করে মিনক্সিডিলটা ব্যবহার করা বন্ধ করে দেই, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? যদি হঠাৎ করে মিনক্সিডিল ব্যবহার করা হয়, তাহলে সাধারণত কিছু সময়ের মধ্যে নতুন চুল বা দাড়ির ঘনত্ব ধীরে ধীরে কমে যেতে পারে, কারণ মিনক্সিডিলের প্রভাব তখন কমে যায়। তবে কিছু ক্ষেত্রে কিছুটা ফলাফল বজায় থাকতে পারে, তবে তা পুরোপুরি নিশ্চিত নয়। তাই দীর্ঘমেয়াদী ফলাফলের জন্য নিয়মিত ব্যবহার রাখাই ভালো। তার মানে তুমি বলতেছো যে এখন যেই নতুন দাড়ি বা চুল গজাইছে, সেটাকে মানে বজায় রাখার জন্য আমাকে সারা জীবন মিনক্সিডিল ব্যবহার করতে হবে? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে মিনক্সিডিলের প্রভাব ছাড়িয়ে দূরে রাখতে হলে দীর্ঘমেয়াদী ব্যবহার প্রয়োজন হতে পারে, কারণ মিনক্সিডিল বন্ধ করলে নতুন চুল বা দাড়ির ঘনত্ব ধীরে ধীরে কমে যায়। তবে কিছু মানুষ ধীরে ধীরে ডোজ কমিয়ে বা ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী এটি বন্ধ করেও ভালো ফলাফল পেতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। তো মিনক্সিডিলটা যে আমি ব্যবহার করলে যে এই যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বললে তুমি, বা তুমি বললে যে মিনক্সিডিলটা ব্যবহার করা বন্ধ করে দিলে আবার যে নতুন বা চুল গজাইছে বা দাড়ি গজাইছে সেটা পড়ে যাবে। মানে এই কথাটা তুমি কিভাবে বললা? তোমার কাছে কি কোনো সোর্স অফ ইনফরমেশন আছে, কোনো রেফারেন্স আছে, কোনো অথেন্টিক ইনফরমেশন আছে বেসড অন হুইচ তুমি আসলে আমাকে এই ধরনের অ্যান্সার দিচ্ছ? হ্যাঁ, অবশ্যই। মিনক্সিডিলের কার্যকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বেশ কয়েকটি ক্লিনিক্যাল স্টাডি এবং বৈজ্ঞানিক গবেষণা রয়েছে, যা এই তথ্যের ভিত্তি। আমি এই তথ্যগুলি নির্ভরযোগ্য গবেষণা ও রিসার্চের উপর ভিত্তি করে দিচ্ছি। তুমি চাইলে নির্দিষ্ট গবেষণা রেফারেন্সও আমি শেয়ার করতে পারি, যাতে তুমি পুরোপুরি নিশ্চিত হতে পারো। শিওর, তুমি আমাকে রেফারেন্সগুলো একটু দাও, আমি দেখবো। অবশ্যই, আমি কিছু নির্ভরযোগ্য গবেষণার রেফারেন্স সংগ্রহ করে তোমাকে জানাতে পারবো। আমি কিছু সময় নিয়ে দেখে নিই এবং তারপর তোমাকে সঠিক তথ্য রেফারেন্স গুলো দিয়ে দেব। তুমি একটু অপেক্ষা করো, আমি যত দ্রুত সম্ভব তোমার জন্য এগুলো প্রস্তুত করবো।
আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের জন্য কমেন্টে আমি রেফারেন্সগুলো দিয়ে দেখব। আপনারা চাইলে ভিজিট করে দেখে আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইনফরমেশন। বাট কথা হচ্ছে তুমি বলছো যে মিনক্সিডিল ব্যবহার করাটা আসলে একদম প্লেন অ্যান্ড সিম্পল না। দেয়ার আর কনসিকুয়েন্সেস অফ ইউজিং ইট। তাহলে কেন যারা প্রমোট করছে বা পেজে ভিডিওগুলো আসছে তারা কেন এই বিষয়গুলো নিয়ে মানুষকে ক্লিয়ারলি ট্রান্সপারেন্টভাবে এই কথাগুলো জানাচ্ছে না যে আপনার ব্যবহার করার আগে আসলে এটা সম্পর্কে জানা উচিত এবং প্রপার ডিসিশন নেওয়া উচিত, কারণ এটা তো একটা কমিটমেন্ট। তাহলে কেন যে কন্টেন্টগুলো আমরা দেখি সেখানে এই ধরনের কোনো ইনফরমেশন শেয়ার করা হয় না? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার্স শুধুমাত্র পণ্য বা চিকিৎসার ইতিবাচক দিকগুলি তুলে ধরেন, আর পার্শ্ব প্রতিক্রিয়া বা দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া নিয়ে কম আলোচনা হয়। এটা হতে পারে সচেতনভাবে বা অনেক সময় ব্যবসায়িক কারণে। তবে একজন সচেতন ভোক্তা হিসেবে সবসময় বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা উচিত, আর ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া সর্বদাই ভালো। থ্যাংক ইউ সো মাচ। তোমার ইনফরমেশনগুলো অনেক হেল্পফুল ছিল। এখান থেকে আসলে আমি অনেক কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি। তোমার সাথে আমার এই ফার্স্ট পডকাস্টটা আসলেই ভালো হয়েছে, কারণ দ্য ইনফরমেশন দ্যাট ইউ হ্যাভ গিভেন মি আই হ্যাভ নেভার হার্ড বিফোর, এবং আশা করছি যে এটা আমাকে মিনক্সিডিল সম্পর্কে একটা ভালো আইডিয়া দিয়েছে। নেক্সট প্রোডাক্টটা পারচেস করার আগে আমি অবশ্যই দুইবার চিন্তা করব যে আসলে এটা আমার নেওয়া উচিত কিনা। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইনফরমেশন, ইট ওয়াজ ভেরি হেল্পফুল। আমার জন্য খুব আনন্দের যে তুমি উপকৃত হয়েছে। আমি খুশি যে এই আলোচনা তোমার জন্য সহায়ক হয়েছে। যে কোনো সময় যদি আরো কোনো প্রশ্ন থাকে আমি এখানে আছি সাহায্য করার জন্য। তোমার পরবর্তী যাত্রার জন্য অনেক শুভকামনা। তো আপনারা শুনতেই পারলেন যে আজকে আমাদের পডকাস্টের ডিসকাশনটা মিনক্সিডিল নিয়ে। আশা করছি এই ভিডিওটা আপনাকে ভ্যালু দিতে সক্ষম। এটা আসলে আমরা আসলে কোনো প্রোডাক্টের এগেনস্টে না, আমরা জাস্ট চেষ্টা করেছি ট্রান্সপারেন্সিটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন যেন বেশি করে মানুষ এই সম্পর্কে জানতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ আ নাইস ডে। বাই বাই।